আমি গেছি ধারাবি, যেটা শুধু ভারতের নয়, পুরো এশিয়ার অন্যতম বড় স্লাম। আর এটা মুম্বাইয়ের মধ্যাঞ্চলে অবস্থিত। আর তারই সাথে দেখব মুম্বাইয়ের দক্ষিণ এলাকা, যেটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে রাস্তায় একটাও প্লাস্টিকের প্যাকেট পড়ে নেই। ভিডিওটি শুরু করব আমি ধারাবি থেকে। আমি এই জায়গায় যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না যে 3 বেলা দুমুঠো খাবারের জন্য প্রতিদিন কতটাই না কষ্ট করতে হয়। तो कुछ खाना पीना नहीं खाया सुबह से? अभी तक नहीं खाया। একটা স্বপ্নের শহর, কিন্তু বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধরনের ভাষা। कहाँ घर हुआ आपका? घर कहाँ हुआ? यूपी बिहार। আমি এর আগে অনেকবার মুম্বাই এসেছি, কিন্তু সত্যি বলতে কি এই রকমটা জীবনে কখনো দেখিনি। এটা কিছুটা অন্যরকম। বিশ্বের প্রতিটি দেশেই দারিদ্র ও সম্পদ দুটোই রয়েছে, কিন্তু আজ আমি যে জায়গাটায় আছি এখানে কিছু মানুষ 60-70 স্কোয়ার ফুট রুমে পুরো জীবন কাটিয়ে দেয়, আর কিছু মানুষ থাকে কোটি টাকার লাক্সারি ফ্ল্যাটে। ঢুকতে চলেছে একটা সরু গলিতে, প্রচুর ন্যারো। কতটা হবে? প্রায় 1 থেকে 1.5 ফুটের গলি হবে। সময় দেখায় তো এখন আমার মোবাইলে দেখাচ্ছে 1:04। এখনকার দুপুরের সময়। আর এই দেখুন, যেটা দিয়ে যাচ্ছি সেটাতে আমার না মুখ ভালো করে বুঝতে পারা যাচ্ছে, না রাস্তাঘাট কিছুভাবে বুঝতে পারা যাচ্ছে। 2.1 স্কোয়ার কিলোমিটার এলাকায় বসবাস করে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ। যদি তুলনা করে বলা হয় তাহলে দুটো গ্রাম সমান এলাকায় বাস করেন ভুটানের মতন দেশ থেকেও বেশি মানুষ। ধারাবিতে এসে আমি 3টে জিনিস লক্ষ্য করলাম যেটা এখানে প্রচুর পরিমাণে আছে। প্রথম হচ্ছে পোস্টার। আমি যেদিকেই দেখাই, এই ডান পাশে দেখতে পাচ্ছেন আমার, বাম পাশে দেখতে পাচ্ছেন আমার, পোস্টার। ভাই দেওয়াল কম পড়ে যাচ্ছে পোস্টার লাগানোর জন্য। এই দেখুন এখানে পোস্টার আছে, আমার এই পিছনের বাম পাশে পোস্টার দেখতে পাবেন, দেওয়াল কম পড়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে সিভিক সেন্স। এই কথাটা বলা আমার উচিত হবে কি না জানি না আমি, কিন্তু খাবার পরে প্যাকেটটা সরাসরি রাস্তায় ফেলে দিচ্ছে। এই ব্রিজেই ঘুমিয়ে থাকে হোমলেস লোক রাতের বেলাতে। এখানে আপনি যদি এই জায়গায় রাতে কখনো পৌঁছে যান তাহলে বুঝতে পারবেন যে এখানে কত লোকই ঘুমিয়ে থাকে এখানে। একটা ওভারব্রিজ যেটা শত শত ঘরহীন লোকের রাতের মাথার ছাদ। অনেক ঘরহীন লোক আছে যারা প্রতি রাতে এই ওভারব্রিজের ওপরে ঘুমিয়ে রাত কাটায়। কিছু লোকও দেখলাম যারা রেল লাইনের পাশে একটা ছোট্ট কুঁড়ো ঘর করে জীবনযাপন করছে। এই দেখুন, এইটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এই জায়গাটা, এইটা হচ্ছে পুরো রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনের বর্ডার হচ্ছে এইখান পর্যন্ত, আর এইখানে লোক বসবাস করছেন। আমি কিছু হোমলেস লোকের সাথে কথা বললাম যারা দিনের বেলায় এই ব্রিজের ওপরে ঘুমিয়েছিল। তারা আবর্জনার পাহাড় থেকে বাতিল জিনিসপত্র আলাদা করে। आपका ओरिजिनली घर कहाँ पड़ता है? मतलब आप मेरा नागपुर के पास बालाघाट। आपका नागपुर के पास घर पड़ता है। आप कैमरे में आ रहे हैं, आपको कोई दिक्कत तो नहीं है? हाँ, अंदर तो नहीं करेंगे ना। आपको कुछ नहीं करेंगे। मैं जर्नलिस्ट नहीं हूँ, मैं बस खाली बाहर से मुंबई घूमने आया हूँ। मेरे को लगा पूरी नहीं, हम लोग ऐसा कुछ क्योंकि नहीं। वो भिखारी गाड़ी वाले ना 3 बार मेरे को उठा, 2 बार उठा के ले चल गए हैं। इसके लिए मैं डर के मारे तो इधर नहीं जा रहा आप ऐसे नागपुर से आए हैं, कि नागपुर के बालाघाट पड़ता है। तो इधर आपका मतलब खुद का रूम नहीं है इधर? तो रात में रहते हैं, इसको आपको दिक्कत नहीं होता कि यहीं पर रहते हैं? नहीं, सो जाते हैं। इधर वो है ना, एक दुकान टूटा हुआ है। तो कुछ खाना पीना नहीं खाया सुबह से? अभी तक नहीं खाया। पैसा वैसा है आपके पास? ये बेवड़े लोग आते, दारू पीते, इधर ही पिकअप कर देते, इधर ही खाना फेंक देते, तो गलत बात है। और आप यहाँ पे कुछ भी बोलेंगे ना, ये माइक है, इस माइक के थ्रू रिकॉर्ड होगा। कभी मेरे पास आधार कार्ड है, मैं काम का जॉब ढूंढ रहा हूँ। मेरे को काम मिल जाता तो जॉब मिल जाता। मेरा घर है काला किला में, अगर जॉब मिल जाता तो अच्छा रह जाता। अच्छा एक जॉब के लिए मैं इधर मर रहा हूँ। चलो, मैं अभी शादी नहीं की। अच्छा, आप अभी तक शादी नहीं की? अब खुश हूँ मगर। अच्छा, आप खुश हैं जिंदगी में? कितना उम्र हो गया आपका? अभी 196 में पैदा हुआ था। अच्छा, कम से कम नहीं तो भी बोलेगा 40 का आसपास पार हो गया। आपका 40 पार हो गया, अभी तक शादी तो नहीं करेंगे? सोच रहे हैं कि क्या? तो मैं नहीं करूँ, क्या करेंगे? गरीब लड़की को लेकर क्या जाएंगे? हर गरीब चोर नहीं होता, मगर अपना मजबूरी से होता है। तो मगर हम लोग तो कभी नहीं चोरी करते। 2 किलो 3 किलो लाते, अपना पेट भर लेते। यहाँ पे रात में नहीं सोते हैं, अच्छा, दिन में थोड़ा हवा बहार खाने के लिए सोते हैं। बाकी तो दुकान मेरा भंगार का है इधर अच्छा, दपुर से। अच्छा, दिखाओ दुकान। नहीं। ये भी एक नई दुकान है, देखो प्लास्टिक की। एक अच्छा। दुकान इधर भी है, एक दुकान उधर, 4 दुकान हम लोग का है। मिलकर अच्छा लगा आपसे। हाँ। आपसे मिलकर 4 दुकान है, हम लोग भंगार वाला है। এই কামের বদলে তারা এত টাকাও আয় উপার্জন করতে পারে না যে 3 বেলা ভরপেট খাবার খেতে পারে। একটা রুম রেন্ট নেওয়া তো অনেক দূরের কথা। सोने के लिए भी जगह नहीं। अच्छा,
बारिश में भीग भीग के मर रहे हैं। ठीक है चलो मैं आता हूँ, वैसे लेट हो रहा है, मुझे और भी जगह जाना है। এদের সাথে কথা বলার পর আমি এগোতে থাকলাম ধারাবির ভিতর দিকে। এই রাস্তাটিতে আমি যতটাই ভিতর যাচ্ছি ততটাই ধারাবির দিকে আমি প্রবেশ করছি। এই পেছন দিকে দেখতে পাবেন লোকজন অনেক কম আছে, কিন্তু যতটাই আমি এগোচ্ছি ততটাই লোকজন বেশি। আমি আগেই শুনেছি যে ধারাবির ছোট ছোট গলিতে দিনের বেলায় সূর্যের আলো পৌঁছায় না। সত্যি বলতে কি এ কথা আমি বাস্তব মানতাম না, কিন্তু এখানে আসার পর সেই কথার প্রমাণ পেলাম। দুপুর ঠিক 1টার সময় গলির রাস্তাঘাট কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এখন যদি আমি সময় দেখাই তো এখন আমার ঘড়িতে বাজছে, মোবাইলে দেখাচ্ছে 1:04। এখনকার দুপুরের সময়। আর এই দেখুন যেটা দিয়ে যাচ্ছি সেটাতে আমার না মুখ ভালো করে বুঝতে পারা যাচ্ছে, না রাস্তাঘাট কিছুভাবে বুঝতে পারা যাচ্ছে। একটাই ছোট্ট সরু রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশনটা দেখুন আর মেনটেনেন্সটাও দেখুন। দুপুর 1টার সময় সূর্য ঠিক মাথার ওপরে থাকা সত্ত্বেও গলির রাস্তাঘাট কিছু বুঝতে পারা যাচ্ছে না অন্ধকারের কারণে। কিন্তু এখানকার লোকজনদের কাছে এটা কোনো প্রবলেম নয়। আসল প্রবলেম হচ্ছে রাস্তায় পড়ে থাকা নোংরা আবর্জনা, যেটা বেশিরভাগ সময় রাস্তাতেই পড়ে থাকে। এই দেখুন এগুলো জায়গা দেখানো উচিত হবে কি হবে না জানি না আমি। এটা হচ্ছে আরেকটা এখান থেকে নিচে যাওয়ার রাস্তা। এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে আমি এখানে নিচে যেতে পারবো। একটা ছোট্ট রাস্তা, কতটা 4 থেকে 5 ফুটের রাস্তা। আর এই জায়গাটায় হচ্ছে গার্বেজ কালেক্ট করা হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে গার্বেজ কালেক্ট করা হয়। তার ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, তার নিচে দেখতে পাওয়া যাচ্ছে দুটো জলের পাইপ, যেখানে খাবার জল পাস করা হয়। এত বিশৃঙ্খল পরিস্থিতি থাকা সত্ত্বেও এখানকার লোক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমি কোনটা রাস্তা দিয়ে ভিতর ঢুকেছিলাম সেটা আমি ভুলে গেছি, আর রাস্তা খুঁজে পাচ্ছি না। অনেক গলি দেখতে পাওয়া যাচ্ছে, কোনটাতে যাব। এখানেও একটা গলি আছে, এই ডান পাশেও একটা গলি আছে। অ্যাকচুয়ালি আমি এখান থেকে যাব ডাইরেক্ট ব্যান্ডরা, আর এখান থেকে বেশি দূরত্ব নয়, এখান থেকে 1.5 কিলোমিটার আমি গুগল ম্যাপে চেক করলাম, কিন্তু কোন রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না। बांद्रा के लिए रास्ता किधर से? यहाँ के बाहर निकलो बस मिलेगी बांद्रा। अच्छा इधर से बाहर निकलो तो बस मिलेगा। हाँ ये जो मंदिर है ना सामने, हाँ यहाँ के बस बाहर निकलोगे बस स्टॉप है, वहाँ से बस मिल जाएगी। अच्छा ठीक है धन्यवाद। बांद्रा किधर जाना? बस बांद्रा रेलवे स्टेशन तक जाना है मुझे। हाँ हाँ ये रेलवे स्टेशन। আচ্ছা ছিলেন আমাকে বললো সোজা গিয়ে বাম দিকে, তাহলে আমি রাস্তা পেয়ে নেব। ধারাবির ছোট ছোট গলিগুলো এতটাই জটিল যে কোন গলি দিয়ে এসেছিলাম আর কোন গলি দিয়ে বের হব সেটা বোঝা মুশকিল। কিন্তু এইখানকার লোক অনেক হেল্পফুল, যেই কারণে আমি জটিল গলি থেকে অনেক সহজেই বের হয়ে গেলাম। এতটা সময় ধারাবিতে কাটানোর পর আমি পৌঁছে গেলাম বান্দ্রা রেলওয়ে স্টেশনের একটা ওভারব্রিজে। এটা হচ্ছে 1 বছর আগে উদ্ঘাটন হওয়া বান্দ্রার একটা ওভারব্রিজ। আর কন্ডিশন দেখুন এখন এইটা হচ্ছে ডাস্টবিনের অবস্থা লাল রঙের হয়ে আছে পানের পিচে আর গুটকার থুতুতে। একটা রেলওয়ে স্টেশনের যদি পূর্ব দিকে আর পশ্চিম দিকে কতটা ডিফারেন্স থাকে যদি দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে বান্দ্রা রেলওয়ে স্টেশনে। কারণ আমি এখন আছি বান্দ্রা রেলওয়ে স্টেশন থেকে ঠিক পূর্ব দিকে। আর এই জায়গার যদি আমি দৃশ্যটা দেখাই তো দেখে মোটেই ভালো লাগবে না। এই দেখুন দৃশ্যটা, এইটা জাস্ট পূর্ব দিকে, আর এটা হচ্ছে বান্দ্রা রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে পূর্ব দিকটা। আর আমি যদি পশ্চিম দিকে গিয়ে দেখাই তো ওখানকার কন্ডিশনটা প্রচুর আলাদা, এটা 180 ডিগ্রি আলাদা পাবেন। আর এটা হচ্ছে পশ্চিম দিক, এই দেখুন এটা হচ্ছে পশ্চিম দিক। একটা রেলওয়ে স্টেশনে এতটা সুন্দর হতে পারে ভাবা যায় না। এই দেখুন রাস্তাঘাট অনেকটা চকচকে। আমি এখান থেকে যাব বার্লি, আর এই গাড়িতে আমি চাপবো। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে গাড়ি পাওয়া যায় মিটারে। 1 मिनट ऑनलाइन लेते कि नहीं? कैश मेरे पास कुछ कम पड़ जाएगा 200 में से, देखते हैं। आओ वो साइड में रहेगा। अच्छा अच्छा देखिए আমি সিট বেল্ট লাগাতে জানি না, তার জন্য কাকুই আমাকে ব্যবস্থা করে দিচ্ছে। আর আমি যে জায়গাটা যাচ্ছি এখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো আছে। আর এইখানে গাড়ি চলে মিটারে। এই দেখুন এইটা হচ্ছে মিটার, এই মিটারটা চালু হয়ে যাবে তাহলে এখানে আমি ভাড়া দেখতে পাবো কি ভাড়া কত টাকা তৈরি হচ্ছে। যত কিলোমিটার গাড়ি এগোবে তত টাকা ভাড়া বাড়বে। দৃশ্যটা দেখুন, দেখতে কত সুন্দর। বাম দিকে একটা রাস্তা যাচ্ছে, যে রাস্তায় আমি কিছুক্ষণ আগে ছিলাম, আর এই সিধা যাচ্ছে। আমি এখান থেকে যেতে থাকছি, এখান থেকে 10 কিলোমিটার মতো যাব, তাহলে আমি আমার ডেস্টিনেশন পেয়ে যাব। এই ট্যাক্সিতে প্রায় 1 ঘন্টা যাতায়াত করার পর আমি পৌঁছে গেলাম আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যে। আর খোঁজার চেষ্টা করলাম আমার সেই প্রশ্নের উত্তর, যে উত্তর মুম্বাই আর দক্ষিণ মুম্বাইয়ের মধ্যে ঠিক কতটা পার্থক্য রয়েছে। এইখানে পৌঁছে সব থেকে আগে আমার চোখ পড়ল এই অসাধারণ ভবনটার ওপর। প্রথম দেখায় মনে হচ্ছিল এটা কোনো রাজপ্রাসাদ,
কিন্তু মজার বিষয় হলো এটা কোনো রাজপ্রাসাদ না, এটা হচ্ছে বোম্বে হাইকোর্ট। একেবারে অন্য জগতে চলে এসেছি। চওড়া রাস্তা, চারপাশে সবুজ গাছপালা, রাস্তায় একটাও প্লাস্টিকের প্যাকেট পড়ে নেই। এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। কখনো কি ভেবে দেখেছেন এই নর্থ মুম্বাই আর সাউথ মুম্বাই এতটা ডিফারেন্স কেন? এই দেখুন এখানকার রাস্তাঘাটগুলো দেখুন, এইটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে পাশে একটা প্লেগ্রাউন্ড, কত সুন্দর দেখতে। আর এই সামনে যদি দেখাই আমি, এইটাও সামনেও রাস্তা আছে একটা, আর রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে। দেখুন জায়গাটা কত সাজানো গোছানো জায়গা। সব থেকে প্রথমে আছে একটা ব্যারিয়ার, আর যেটা রাস্তার মধ্যে আছে তার দুই পাশে আছে রাস্তা, আর তার রাস্তার পাশে আছে এই দেখুন গাড়ি পার্কিংয়ের জায়গা। এখান থেকে এতটা জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য। আর তার পাশে কিছুটা রাস্তা আছে যেটাকে সাইড ওয়াক বলা হয়। এটা 6 থেকে 7 ফুটের রাস্তা সাইড ওয়াক। আর তারপরে আছে বিল্ডিংয়ের বাউন্ডারি, আর তার পাশে শুরু হয় বিল্ডিং। দক্ষিণ মুম্বাইয়ের যতগুলোই বিল্ডিং দেখতে পেলাম আমি, সবগুলোই কিন্তু প্ল্যানিং করে বানানো হয়েছে। আর এই বিল্ডিংগুলো এখনকার নয় কি না, এই 10 বছর আগেকার 20 বছর আগেকার এই বিল্ডিংগুলো এখনকার নয়। এই বিল্ডিংগুলো হচ্ছে ইংরেজ আমলের, মানে আজ থেকে প্রায় 100 বছর আগেকার হচ্ছে এই বিল্ডিংগুলো। আমার বাম পাশে একটা বিল্ডিং আছে, কি অসাধারণ দেখতে। এখানে আছি আমি। আর এই যে আমার সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে অন অ্যান্ড অনলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একমাত্র হেডকোয়ার্টার, সেন্ট্রাল হেডকোয়ার্টার। এই আমার পেছনে যে রাজপ্রাসাদের মতন ঘরটি দেখতে পাচ্ছেন, এটা কোনো রাজপ্রাসাদ না, এইটা হচ্ছে ভারতের সব থেকে পুরনো রেলওয়ে স্টেশন। এটাকে সব থেকে পুরনো রেলওয়ে স্টেশন কেন বলে, প্রায় আজ থেকে 173 বছর আগে এখান থেকেই শুরু হয়েছিল ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন। আজকের সময়ে এই স্টেশনটাকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বলা হয়, কিন্তু যে সময় সব থেকে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছিল সেই সময় এই স্টেশনটাকে বড়িবান্দার স্টেশন বলা হতো।